মাননীয় স্টিমার ঠুকু, মাননীয় 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 স্টিমার, মাননীয় স্পিকার, বিয়াদবি মাফ করবেন। প্রথমেই আমি ইজ দ্য মাই 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 সেলফ মাই প্রাউড ফাইভ মিনিস্টার মাই পাউট ফাইভ মিনিস্টার, আমি ধন্যবাদ জানাই মাই পাউট ফাইভ মিনিস্টারকে। ইজ দ্য কাটিং দ্য বাঁশের বেড়া, ইজ দ্য ঢুকিং দ্য চোর, টেকিং দ্য মালপত্র, গোয়িং দ্য চোর, ইজ দ্য আমি বাংলা বলতে পারি না, ইজ দ্য যা বলি সব ইংলিশে বলি, আমার ইংলিশ কখনো ভুলভাল হয় না, একদম ইজ দ্য ফাইন ইংলিশ বলি আমি, নন স্টপ আমি 3 সেকেন্ড ইংলিশ বলে যাইতে পারবো। তার বেশি যদি আপনারা আমার কাছ থেকে আশা করেন, ইজ দ্য উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ আশা করবো, আই ডোন্ট মিশা কথা, তখন কিন্তু আবার আমার কোনো দোষ বাস দিতে পারবেন না। যাজ্ঞা কথা ওইটা না, কথা হইল আমাদের টিকটকে একজন সহজ সরল ভাই আছে, সেই ভাইটার নাম হইল অকর্মা অকর্মা আজাদ। তো অকর্মা আজাদ ভাই একটি ইংলিশ গান বানাই ফেলছে, মাশাল্লাহ সেই প্রতিভা, একেবারে হিরো আলমের বড় ভাই। অকর্মা আজাদ ভাই হলো হিরো আলমের বড় ভাই, সে একটা ইংলিশ গান আবিষ্কার করে ফেলছে। তো গতকালকে যেই গতকালকে না পরশু সংসদে যেই মাননীয় সংসদ সদস্য যেই ইংলিশ বলছে, ওইটা শোনার পরে আমি আর কোনো দিন আজাদ ভাই কানে ধরছি, তোমার ইংলিশ গান নিয়ে হাসাহাসি করবো না, কারণ তোমার ইংলিশ গান ওর চেতে মাশাল্লাহ মাশাল্লাহ, কিয়াবাত ফাটাফাটি। তোমাকেই জাতি খুঁজতেছে সংসদে যাওয়ার জন্য, কারণ তোমার নামটাই যেহেতু অকারমা আজাদ, তো তোমার দিয়ে এরকম অকারমা কাজকর্ম দুই একটা হওয়াই স্বাভাবিক। আর যারা সমাজে পরিচয় দেয় তারা শিক্ষিত কি তারা এমপি মন্ত্রী, তারা যদি এরকম ভুলভাল কথা বলে, তাহলে তোমার ইংলিশ ইজ দ্য 100% ইজ দ্য রাইট, ইজ দ্য আমি বলছি, ইজ দ্য আই ডোন্ট মিশা কথা। তোমরা তো ভালো ভালো করে জানো আই ডোন্ট মিশা কথা, আমি মিশা কথা বলি না। তাই আজকের পর থেকে আমি আর তোমার ইংলিশ গান নিয়ে কোনোদিন হাসাহাসি করবো না, তুমি যত পারো ইংলিশ গান চালাই যেতে পারো, কারণ আমি কানে ধরছি, আমি সারা রাত ঘুমাই নেই অন্য মানুষের ইংলিশ দেখা। এখন আমি ডিসাইড করছি তোমার ইংলিশ গান ইজ পারফেক্ট, তুমি চালিয়ে যাও, জাতি তোমার উপরে বিরক্ত হবে না, জাতি তোমাকে ট্রোল করবে না, কারণ তুমি রাইট, তুমি ইজ দ্য ফাইন। যাই হোক, কথাটা ওইটা না, কথা হইল সরি আমার এই দুষ্টামির জন্য। কোনো মানুষের বিষয় নিয়ে হাসি মজা করতে নেই, কিন্তু আবার হাসি মজা না করেও কোনো উপায় নেই। কেন হাসি মজাটা কেন আসে, এখন ওই যে আমি যেই বললাম যে অকর্মা আজাদ, হ্যাঁ, সে নামটা দিছে কত দুঃখে পড়ে রেখে, সে একজন সহজ সরল মানুষ, খুবই ভালো মানুষ, সে তার আইডিটার নাম দিছে অকর্মা আজাদ। তো সে স্বীকার যায় তার ভুল ত্রুটিগুলা। এখন আমরা সমাজে এসে যদি আমরা নিজেদেরকে পরিচয় দিই, আমরা শিক্ষিত, আমরা হ্যান, আমরা তেন, আমরা হ্যাডাম, আমরা ম্যাডাম, হ্যাঁ, আর আমরা যদি এরকম ভুলভাল কথাবার্তা বলি, তাহলে তো অবশ্যই আমরা হাসির পাত্র হবার মানুষ, আমাদেরকে হাসবে টল করবে, এটাই স্বাভাবিক। আর বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে যারা 18 কোটি মানুষের প্রতিনিধি করবে, 18 কোটি মানুষকে শিক্ষা দিবে, 18 কোটি মানুষকে ক্ষুধার থেকে ক্ষুধা মিটাবে, দারিদ্র থেকে উন্নয়নে আনবে, আরও কত কিছু তাদেরকে নিয়ে 18 কোটি মানুষ স্বপ্ন দেখে, তাই না? এখন তারা যদি এরকম ভুলভাল কথা বলে, ভুলভাল কাজ করে, তাহলে জাতি তো হতাশ হবেই। আমি সাধারণ মানুষ, ওই অকারমা আজাদ সাধারণ মানুষ, তো ওই অকারমা ডেকি অকারমা কাজ 2-4টা করতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই অকারমা ডেকি যদি একটা ইংলিশ গান বানাই ফেলতে পারে, আর আমরা শিক্ষিত মানুষের যদি ইজ দ্য, উইজ দ্য, হিজ দ্য কাঁচা রাস্তা, ইজ দ্য পাকা রাস্তা ইজ দ্য সিমেন্টের রাস্তা ইজ দ্য বালুর রাস্তা, এই যদি মিলাই ফেলাই, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় যেয়ে দাঁড়াবে,
আমার আজকের এই দুষ্টামির মাধ্যম দিয়ে আমার একটা ছোট্ট মেসেজ আছে বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশ সরকারের কাছে মেসেজটা এইটা, নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি ক্ষমতায় আসার আগে, ইলেকশনের আগে আপনার একটা স্লোগান ছিল, আই হ্যাভ প্ল্যান। এই আপনার যে প্ল্যান, এরাই কিন্তু করে দেবে ভিলেন। হ্যাঁ, এই যে এই সমস্ত মানুষদেরকে, যাদেরকে আপনার চারপাশে আছে, এরা কিন্তু আপনার প্ল্যানকে একদম ভিলেন করে দিবে। এখন বলবেন যে কিভাবে ভিলেন করবে? এই যে একটা সন্তান যখন নষ্ট হয়ে যায়, তখন কাকে গালি দেয় মানুষ? বলে এর পারিবারিক শিক্ষার অভাব আছে, এর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না। হ্যাঁ, বাবা মাকে কিন্তু গালি দেয়। তা আপনি তো এদের এদের অভিভাবক, আপনি পুরা দেশের অভিভাবক। ওর চেয়ে বড় আপনার এদেরকে, আপনার আপনার জন্মগত সন্তান, দেশের মানুষ হয়তো আলাদা দল করতে পারে, আলাদা চিন্তা ভাবনা করতে পারে, এরা কিন্তু আলাদা চিন্তা ভাবনা করবে না। এরা আল্লাহর নামে জিকির যতবার না করবে, আপনার নামে জিকির ওর চেয়ে বেশি করবে। তো এরা যদি ভুল করে, তাহলে বলেন যে এই ভুলের দায়ভার কার নিতে হবে? আপনারই তো নিতে হবে। কারণ আপনার ক্যাবিনেট আপনি সাজাইছেন। এখন আপনি যদি না যা করে রাইট মানুষকে যদি আপনি রাইট জায়গায় না বসান, তাহলে তো জাতি হতাশ হবে, আর আপনার দুর্নাম হবে। আপনার এই 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় থাকে, আপনি কিভাবে এই জাতিকে, এই দেশকে কতটুক দিচ্ছেন, জাতির কাছ থেকে আপনি কতটুক নিচ্ছেন, জাতির কাছ থেকে আপনি কী নিতে পারবেন ভালোবাসা ছাড়া? জাতি করবা, জাতি যদি আপনার কাজে উপকার পায়, আপনার সেবায় যদি জাতি উপকৃত হয়, তাহলে জাতি কি আপনাকে সাপোর্ট দিবে? আপনাকে দিবে দোয়া, আপনাকে দিবে সম্মান। আর যদি জাতি আপনাকে দিয়ে কোনো উপকার তো হবেই না, আরও অপকার হবে। আরও এই সমস্ত মানুষদেরকে ধরেই না আপনি পুরা দেশটাকে সার্কাস বানাই দিবেন। পুরা দেশটা কতদিন তো সার্কাস, তত্ত্বাবধান সরকারের আমলে তো আমরা সার্কাস দেখলামই। এখন আবার আপনি যদি নতুন করে সার্কাস শুরু করে দেন, তাহলে বলেন এই জাতি কোথায় যে দাঁড়াবে? এই জাতি কে আপনি কোন প্ল্যানে আপনি করবেন বলেন? আপনার প্ল্যান তো এরা বিলেন করে দিবে। এই যে এক একজন দেখেন, সাবেক এমপি মমতাজ বেগম, নিশ্চয়ই সবার মনে আছে, মমতাজ বেগম পার্লামেন্টে গান গেছে। আমি ওইটাকে দোষের কিছু দেখি না। কেন দেখি না? কারণ ওইটা ওনার প্রফেশন। উনি একজন প্রফেশনাল সিঙ্গার, ওনার ব্যাকগ্রাউন্ড হলো প্রফেশনাল একজন সিঙ্গার। এখন বলবেন তার মানে কি উনি পার্লামেন্টে যে গান গাইবো, মসজিদে যে গান গাইবো, যেখানে জায়গা পাবো সেখানে গান গাইবো? না, বিষয়টা ওইটা না। মসজিদে পার্লামেন্টে, মসজিদে যে মসজিদের গান গাইবো, পার্লামেন্টে যে পার্লামেন্টের গান গাইবো, কেন গাইবো না? উনি যেহেতু একটা প্রফেশনাল সিঙ্গার, এটা তো ওনার প্রফেশন। হ্যাঁ, কোন জায়গায় কোন গান গাইতে হবে সেটা আর কি হয়তো বা ওনার বুঝা শুনা গাইতে হবে। এখন সেই গানটা নিয়ে কতটা ট্রল হয়েছে, এর জন্য সে সাজাও পাইতেছে, সে জেল হাজতে আছে, আর তার তো গোষ্ঠী সুষ্টি করেই দিছে। শুধু একটা একটা গানের কারণে, যে পার্লামেন্টে যে গান গেছে। বাট উনি একজন প্রফেশনাল সিঙ্গার, গান ওনার মুখে গান বাজনাই থাকবে, এটাই স্বাভাবিক। হুজুরের মুখে দোয়া কলমা থাকবে, এটাই স্বাভাবিক। যার যেটা বলি সেটাই তো বলবে। তো তাকে কত শাস্তি দেওয়া হয়েছে, আর মানুষ তাকে ছাড়ে নেই, ছাড় দিয়ে কথা বলে নেই। তো এখন দেখেন এই ইজ দ্য, হিজ দ্য, আই এম দ্য, গোয়েন দ্য, কামিন দ্য, তারপরে আর কি আউলাই গেছি আমি নিজেও জানি না, কারণ এত ইংরাজি তো বাংলায় ঠিক মতো কইতে পারি না, দাঁত ঠাত একেবারে ফাঁকা হয়ে গেছে, তারপর আবার এতগুলো ইংরাজি, বাবারে বাবা। আমার ছেলে ছোটোবেলা 2.5 বছর বয়সে একটা ইংলিশ বলছিল, কি ওই নাইস টু মিট ইউ সে বলতে পারতো না, সে বলতো ঠেস্টো মিষ্টু। এই ঠেস্টো মিষ্টু এখন দেখে চিন্তা করে দেখি যে 2.5 বছর বয়সে সে এই ঠেস্টো নাইস টু মিটকে সে কনভার্ট করে ঠেস্টো মিষ্টু পর্যন্ত আসতে পারছে। হি ইজ দ্য ট্যালেন্ট, হি ইজ দ্য ট্যালেন্ট। মা হোক না 2 ক্লাস কি ডাবল 2 পাস, ওলা তো ট্যালেন্ট। কারণ নাইস টু মিটুকে সে ঠেস্টো মিষ্টু করে ফেলছে। তাহলে তা আমার চেয়ে আমার ছেলে বেশি এমবিবিএস না? আমি তো ডাবল 2 পাস।
তো যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওটা মজা করার জন্য করছি। আর এই মজার ছলে কারো মনে যদি একটু দুঃখ কষ্ট লাগে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কোন জায়গায় দাঁড়ায় কোন কথা বলি, কতটুকু বলি, একটু চিন্তা করে যদি না বলি, তাহলে দেশের অবস্থা তো এমনিই 12টা বেজে গেছে। এখন আরও মানুষ 12টা বাজায় দিবে এই যে হিহি সিসি সিসি করে। আর এগুলো নিয়ে ট্রল হবেন, আপনাদের কাজের বিঘাত হবে। কারণ করার আপনাদের অনেক কিছু আছে। এখন এই ফালতু জিনিস নিয়ে যদি আপনারা পড়ে থাকেন, দেশের উন্নয়ন কবে করবেন? সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।